নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, ইতিপূর্বেই তোমাদেরকে আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও করে তোমাদের বলেছি। তোমরা যদি চাও এই ভিডিওর লিঙ্কে সেটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আজকে যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। এই ওয়েসিস স্কলারশিপটা কি এবং কারা কারা পায় এবং কি কি যোগ্যতা লাগে সেটা নিয়ে বিস্তারিত বলবো। এবং এই ওয়েসিস স্কলারশিপ ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা বর্তমানে হচ্ছে, সেই সমস্যাটা কি করে তোমরা সমাধান করবে সেটা ওই ভিডিওতে বিস্তারিত থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে ওয়েসিস স্কলারশিপ কিন্তু অনগ্রসর শ্রেণীর যেসব ছাত্রছাত্রীরা আছে তারা পায়, অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতিভুক্ত শ্রেণীরা। এবং সেক্ষেত্রে তাদের কি ক্রাইটেরিয়া লাগে, তাদের হচ্ছে তাদের পূর্বের ক্লাস পাশ করে এসে নতুন যে বর্তমান ক্লাসে পড়ছে সেই রকম একটা কন্ডিশন হতে হবে, এবং তাদের পারিবারিক যে ইনকাম সেটা 2 লাখ টাকার কম হতে হবে বছরে। এবং সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু লোকাল যে চেয়ারম্যান আছে বা এসডিও বিডিও এইসব অথরিটির কাছ থেকে তোমরা কালেকশন করে নিতে পারো। এই স্কলারশিপটা কিন্তু প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক দু রকমেরই দেওয়া হয়। এবং এই স্কলারশিপটাতে যারা রেগুলার কোনো কোর্সে ভর্তি হয়েছো বা রেগুলার কোনো ক্লাসে পড়ছো তারাই কিন্তু এই স্কলারশিপটাতে আবেদন করতে পারবে। এতে আবেদনের ক্ষেত্রে আরেকটা বিশেষ ক্রাইটেরিয়া হলো, তোমাদের আধার কার্ডটা কিন্তু ব্যাংকের বইয়ের সাথে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তো বন্ধুরা, আবেদনটা 3টে ধাপে হবে। প্রথমে তোমাদের একটা নর্মাল রেজিস্ট্রেশন করতে হবে ওয়েসিস পোর্টালে গিয়ে, এবং সেই রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে কিন্তু পুরো যে ফর্মটা আছে সেই ফর্মটা পুরোটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের ইনকাম সার্টিফিকেটের যে অরিজিনালটা, সেই অরিজিনালটা কিন্তু স্ক্যান করতে হবে। এবং এটা যখন সমস্ত অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে সেই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু তোমাদের ইনস্টিটিউটে জমা করতে হবে, বা তোমাদের ইনস্টিটিউটে যদি জমা না নেয় সেক্ষেত্রে কিন্তু এসডিও বা বিডিও অফিসে যোগাযোগ করে জমা করতে হবে। এইভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে। বর্তমানে আবেদন করার ক্ষেত্রে একটা কমন প্রবলেম দেখা যাচ্ছে যে অনলাইনে হঠাৎ করে একটা লেখা আসছে যে ইউ আর নট এলিজিবল ফর ডিওবি রিজন, প্লিজ কন্ট্যাক্ট কনসার্ন পিও কাম ডিডব্লিউও অফিস। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা হচ্ছে যে তোমাদের ডিস্ট্রিক্টের যে এসসি এসটির প্রধান কার্যালয়টি রয়েছে সেটা কিন্তু তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। ডিস্ট্রিক্টের নাম দিয়ে পিও কাম ডিডব্লিউ অফিস মারলেই সেটা দেখিয়ে দেবে কোথায় রয়েছে। তো সেই অ্যাড্রেসে গিয়ে, সেই অফিসে গিয়ে তোমাদের এই সমস্যার কথাটা বলতে হবে সেখানে কনসার্ন যে ব্যক্তি রয়েছে তাকে। এবং সেক্ষেত্রে সেই ব্যক্তি তোমাদেরকে বলবেন যে তোমাদের ইনস্টিটিউশন, অর্থাৎ যেখানে তুমি পড়ো সেখানকার প্রধানের কাছ থেকে সেই ইনস্টিটিউশনের লেটার হেডে একটা চিঠি লিখে আনতে, যেখানে ইনস্টিটিউশনের প্রধান লিখে দেবেন যে আমার ইনস্টিটিউশনের এই ক্যান্ডিডেট তার এই ওয়েসিস ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে, ডিওবির সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাটা যাতে সমাধান করা হয় সেই বিষয়ে আপনারা দেখুন। এইটা বলে তারা একটা চিঠি লিখে দেবে, এবং সেই চিঠির সঙ্গে যে তুমি প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনের স্লিপটা, আর তোমার আধার কার্ড বা ভোটার কার্ড, আর সেই ইনস্টিটিউশনে ভর্তির যে স্লিপ সেই স্লিপের একটা জেরক্স দিতে হবে। এই 4টে জিনিস একসাথে নিয়ে এসটি এসটির প্রধান কার্যালয়ে তুমি জমা দেবে, এবং তারপরে দেখবে যে সেই দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই প্রবলেমটা ওনারা সলভ করে দেবে, এবং তারপরে কিন্তু তুমি নির্বিঘ্নে তুমি এই ওয়েসিস ফর্মটি ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও ওয়েসিস ফর্মটি ফিল আপ করোনি, এবছর কিন্তু এখনও পর্যন্ত ওয়েসিস ফর্মটি জমা দেওয়ার কাজ চলছে, এবং বলা যায় না কখন বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, সেটা কিন্তু বলা মুশকিল। তো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অতি দ্রুত ফর্মটা ফিল আপ করে নাও। এবং এই সমস্যাটি হতে পারে, হলে কিভাবে সমাধান করবে সেটাও আমি বলে দিলাম। তো সবার জন্য শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।